হাত দেখাও। তোমার আর আমার মধ্যে তফাৎ দেখো। তফাৎ কি? এটা তোমার হাত, এটা আমার হাত। ভালো করে দেখো। আপনি কালাকারে কইলেন। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे। কালা সুন্দর মূল প্যাক না, প্যাকটা হচ্ছে ভাই স্লিম আর আপা মুটকি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো নোমানশোর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বর্তমান সময়ে টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সবগুলো হাস্যকর ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে, যা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হবে গ্যারান্টি দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বিবাহিত নারী এবং অবিবাহিত নারীর মধ্যে পার্থক্য। বিবাহিত নারী সকালবেলা উঠে গোসল করে আর অবিবাহিত নারী সকালবেলা উঠে গোসল করে না, এটুকু পার্থক্য। জীবন যদি সংগ্রাম হয় তাহলে যৌবন যুদ্ধ। জীবন যদি সংগ্রাম হয় তাহলে যৌবন তো যুদ্ধই। যেমন প্রশ্ন ঠিক তার তেমনই উত্তর। যাই হোক, এই ভাই কিন্তু একটা নোবেল পাওয়ার দাবিদার। বান্দরের মতন ঝুল্লা থাকবে, মানুষকে এখানে পাহারা দিবে না, কি করবে? সাথে দোহাই, আমি তো পা ধরতেছি। প্লিজ সাফি, এই সাফি। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। জঙ্গলের রাজা টারজান বয়ের মতো যশোর শহরের সিটি প্লাজা বহুতল ভবনের কার্নিশে 8 ঘন্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন সাব্বির। ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রেমিকাকে আনা হয় ঘটনাস্থলে, যাতে সাব্বিরকে নামানো যায়। তবে প্রেমিকার ডাকেও কাজ হয়নি। প্রেমিকার ডাকে সাড়া দিয়েও নিচে নামলো না প্রেমিক। ডাবল টাইমিং এর যুগে আমাদের লয়াল সাব্বির। যাই হোক, কেউ ওনার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিন। এখন থেকে কনসার্টে কাপলদের জন্য আলাদা একটা জোন বানানো হোক। এত এত কোলে নেওয়া কাপলদের ভিড়ে সিঙ্গেল ছেলেদের কনসার্টে আসাটাই বৃথা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। চোখের দিকে তাকিয়ে যদি নাই বুঝতে পারো মনের ভাষা, ওহে জান ব্যর্থ তুমি, ব্যর্থ তোমার ভালোবাসা। হায় হায়, ইতনা সুকুন। এত বড় বড় চোখ দেখেও যদি আপুর ভালোবাসা না বুঝে তাহলে আসলেই তো কষ্ট। যাই হোক, মনে হয় চোখ আর একটু বড় হলে বুঝতে সুবিধা হতো। টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? কি আছে না আছে? কি কি মনে হয় দিয়েছি? শুধু তো আইফোন আর টিনের বাড়িটা দেখলেন, কি আছে না আছে সেটা তো বললেন না। আপনি সব খুলে বলুন। অডিও কল 100, ভিডিও কল 500। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ছেলেরা শখের বাইক কিংবা কিডনি বিক্রি করে আইফোন কিনে, আর সেখানে সুশীলাই আপুরা অডিও কল 500 আর ভিডিও কল 1000। বাহ, হোয়াট আ বিজনেস। একটা ভিডিও করতেছি আমরা, মানে এই জায়গার ইতিহাস নিয়ে একটু, এই জায়গার নামটা কেন লালবাগ কিল্লা রাখা হইলো এই ব্যাপার নিয়ে। না না, এগুলো আমি জানি না। A few moments later. আমরা অনেক দূরে তো, এত ইতিহাস আমরা জানি না। ও, আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশে। মানে বাংলাদেশে তো আমার বাড়ি, মানে কোন জায়গায়? পোলাপাইন, তোরা কি আর ভালো হবি না? বেচারা শান্তিতে একটু প্রেম করতে আসছে, সেখানেও তোদের বাধা দেওয়া লাগবে? নিজেরা তো পারিস না, অন্যেরটা দেখলেই শুধু জ্বলে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এত কিউট কেন তুমি? ছোটবেলায় কি সাবান খাইতা নাকি? মাশাআল্লাহ ভাইজান, আপনি এত কিউট কেমনে? কিউটের ঠেলায় হাঁটুর বয়সী বউ পেয়ে গেছেন, আর আমরা কি করলাম? বেকার है भैया, मैं तो टूट गया। প্রথমে আমি বলতে চাই, আমাদের হচ্ছে এত বেশি স্বীকৃতি দিতে আমাদেরকে
অপরাধী বলা যাবে। আমরা যে ধারায় লেখাপড়া করতে আসছি, ওই জায়গা থেকে এখানে আসছি, আমাদের এখানে প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হয়। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি নর্মালি, কোচিং এ আসছি, আমি যখন কোচিং করতেছি তখন হচ্ছে মানে কি বলবো, ভদ্র বেশি ছেলে, ভদ্র পরিবারের ছেলে, শিক্ষিত ছেলে মনে হয়, ইউনিভার্সিটিতে পড়ে মনে হয়েছে। ওই ছেলে আমাকে বললো চ্যাংচুংচা, সবাই আমাদেরকে বলে চ্যাংচুংচা। উপজাতি হলেও তাদের কোনোভাবেই চ্যাংচং বলা যাবে না, তা না হলে তারা এভাবেই হিরো আলম ভার্সন 2 নিয়ে আসবে আর গানের মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলবে। আমিও মানুষ, আমিও কোরআন, আমারও আগে বাজারও দিতাম, রাতে মোহরে গোজা হদকার হেদম শুন বেরেতে পড়ে হদকার হেদম, রাতে মোহরে গোজা হদকার হেদম শুন বেরেতে পড়ে হদকার হেদম। আয় নেই হন দয়া থর, নেই হন শীত, নেই হন দয়া থর, নেই হন শীত। এবার আমি বুক দিতেও দিব, এবার আমি বুক দিতেও দিব। প্রতিবাদ তা তো বুঝলাম, কিন্তু কি বললেন তাই বুঝলাম না। ভাইরে কেউ একটু ট্রান্সলেট করে দিলে সারা জীবন কৃতজ্ঞ থাকতাম। আমি বলুম না, আমার শরম করে। আসলে নারীদের পোশাক নিয়ে কেন কথা হবে, মানে শালীনতা অশালীনতা এটা আসলে মানুষের ব্যক্তিগত বিষয়। এখন এখানে মানে ওয়েস্টার্ন পরলেই বা জিন্স টপস পরলেই সেই নারী খারাপ, তার চরিত্র নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হয়। এই ধরনের জিনিসগুলোর মূলেই আছে আসলে নারী বিদ্বেষ। আচ্ছা, এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম যেখানে এমন সুশীল নারীদের নেন্টু থাকার অনুমতি দেওয়া হবে না? যাই হোক, তারা আবার এটার নাম দিয়েছে নারী বিদ্বেষী। কার লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না। আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে না পেরে যারা হতাশ, তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। বলো বাবাজি। আর সেটা হচ্ছে, ইনস্টিড অফ চেসিং ব্র্যান্ড, বি আ ব্র্যান্ড। ব্র্যান্ডের পেছনে না ছুটে তোমরা নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করার ট্রাই করো। তোমার হাতে আইফোন না থাকার কারণে যদি তোমার ফ্রেন্ড সার্কেলে, সোসাইটিতে তেমন কেউ সম্মান না করে, রেসপেক্ট না করে, তাহলে বুঝতে হবে রিয়েলি ইউ আর আ ওর্থলেস পারসন। তোমাকে নিজেকে ওর্দি বানানোর ট্রাই করতে হবে। কারণ তোমার হাতে যদি আইফোনও থাকে আর তুমি যদি নিজেকে যোগ্য হিসেবে গড়তে না পারো, তাহলে স্পেশাল কেউ তোমাকে নক দিবে না। যারা আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে না পেরে হতাশ, তাদের জন্য হুজুরের মেসেজ ড্রপ। বাই দা ওয়ে, সবই বুঝলাম, কিন্তু হুজুর একা একা এদিক ওদিক কার দিকে তাকাচ্ছে? বুঝো না এই ব্যাপারটা। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আহারে কি কোন বক্তব্য দিবে যারা আমার সিনিয়র ভাইরা আছে, তারা বক্তব্য দিবে। আমি একটা কথা বলবো, আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। মিজান ভাইকে ভালোবাসা যারা দিয়েছেন, সত্যি আপনাদের সবাইকে আমাদের কক্সবাজার জেলা টিকটক পরিবারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাহ, এতগুলো সেলিব্রিটিকে একসাথে নিজের চোখে দেখতে পারবো কখনোই ভাবিনি। তবে একটাই আফসোস, এই প্রতিবন্ধী মিলন মেলায় উপস্থিত থাকতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। সরি। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।